নমস্কার, পড়ছি সান্ধ্য আসরের চিঠি। জুলাই মাসে সান্ধ্য আসরের বিষয় আষাঢ়ে ভাষারে তরি। লিখেছেন কৃষ্ণা দাস, শিলিগুড়ি ফুলবাড়ি থেকে। আষাঢ় মাসে বর্ষার জলে কানায় কানায় পূর্ণ হয় নদী। তরি বেয়ে মাঝিরা এপার ওপার করছে, যাত্রী নিয়ে পারাপার করছে। কখনো মাছ ধরতে তরি নিয়ে নদীর বুকে থই থই জলে বিচরণ করছে। আষাঢ় মাসেই বন্যায় প্লাবিত হয় পথঘাট, বাড়িঘর। বন্যার জলে থই থই করে নদী, জলাশয়, পুকুর। আষাঢ়ের জলে চারিদিকে থই থই করে নাচে। যখন দেখেছি আষাঢ় মাসে বন্যার জল বাড়িতে ঢুকছে, আনন্দ হতো সেই জল দেখতে ও সেই জলে নামতে। কিন্তু এখন প্রকৃতির কিছু পরিবর্তন হয়েছে। বর্ষার কোনো নির্দিষ্ট সময় যেন নেই। আষাঢ় মাসেও হয়তো একেবারেই বৃষ্টি হচ্ছে না। কালের গতিতে প্রকৃতি নিজস্বতা হারিয়েছে। এক সময় দেখেছি আষাঢ় মাসের বন্যায় কলা গাছের ভেলা বানিয়ে চলাচল করত লোকে। এই আষাঢ় মাসেই তরি চলে ভরা নদীর বক্ষে। একটা সময় ছিল যখন মানুষ তরিতেই যাতায়াত করত গ্রামাঞ্চলে। তরি বাইতে বাইতে মাঝিরা গান করত ভাটিয়ালি সুরের মূর্ছনায়। এই তরি বাওয়া নিয়ে কত লোকগীত, ভাটিয়ালি গান গাওয়া হয়েছে। নদীর সঙ্গে মানুষের সম্পর্ক সেই সৃষ্টির আদি থেকেই। আষাঢ় মাস মানেই জলের কল্লোল ধ্বনিতে মাঝির তরি বাওয়ার অপূর্ব মেলবন্ধন। তরির অনুষঙ্গে বহুল প্রচলিত একটি লোকসঙ্গীত এই প্রসঙ্গে মনে পড়ে গেল। বৈঠা মার রে, ও বাইচাল ভাইয়া রে, ঝাড়িয়া বৈঠা মারিয়া যাও রে। এই গানগুলির সঙ্গে রয়েছে গ্রাম্য প্রকৃতি ও মানুষের এক অচ্ছেদ্য বন্ধন। ধন্যবাদান্তে কৃষ্ণা দাস, শিলিগুড়ি ফুলবাড়ি। পাঠে আমি মিষ্টু সরকার। নমস্কার।